আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এবং আজকে হচ্ছে ফ্রাইডে, বাট ইটস আ ফান ডে, বাট ইয়েস অফকোর্স ফর মি অ্যাজ ওয়েল, বিকজ আই লাভ টু ওয়ার্ক। এবং আজকে কাজের জন্যই, যেহেতু রাইডিং ফেস ইজ আপকামিং, সো এটার জন্য যাব হচ্ছে বরিশাল, অল দ্য ওয়ে টু বরিশাল যাব। আমি যাবো আর প্রীতম পেয়ারে যাবে আমার সাথে। সো এইবার আমরা লঞ্চ করে যাবো, আপনাদেরকে টাইটেল দেখে বুঝে ফেলছেন, মানামি, এমভি মানামি, ওয়ান অফ দি বেস্ট লঞ্চ ইন ঢাকা বরিশাল রুট। সো সেটাতে করে যাবো। এটাতে কী কী অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু ধরে ধরবো। আসলে আফটার অল বরিশালটা জামাই বলে কথা, যদি বরিশালের মানে লঞ্চ মানেই তো বরিশাল, এরকম একটা বিষয়। তো স্কুটার আছে, বাট আই এম নট গোনা টেক দ্য স্কুটার টুডে। স্কুটারটা অফিসে রেখে যাচ্ছি এখানে, এখন ঢাকা দিয়ে দিব, পার্কিং করে ফেলবো। এরপরে রিচার্ড আসবে, আমার একটা নতুন কলিগ। সো ওর বাইকে করে সদরঘাট যাব, তারপর আপনাদেরকে নিয়ে যাবো এমভি মানামি করে ঢাকা বরিশাল ঢাকা। বাট দিস ট্যুর ইজ গোয়িং টু বি আ ভেরি শর্ট ট্যুর। খালি যাবো, একটা কাজ করবো, সাথে সাথে চলে আসবো। সো উই ওয়ন্ট বি স্টেইং অ্যাট বরিশাল অ্যাট অল। সো চেক দ্য ব্লগ। সংসার আজকে এটা হচ্ছে জাহাজের 3 তলার উপরে যে ডেক, সেটার সামনে যে ফ্রন্ট ভিউ, এটাই হচ্ছে সেই জায়গাটা। এটা বেসিক্যালি হচ্ছে 3 তলা বিশিষ্ট জাহাজ। আর চেষ্টা করব যদি ক্যাপ্টেনের যে রুম, সেই রুমে যদি যাওয়া যায়, সেদিকে আমরা আস্তে আস্তে যাব। ভাই 30 টাকা না সালাদ বানাবো তো আমি দিচ্ছি, আর 5 টাকা বেশি দিচ্ছি তো, 5 টাকা বেশি দিচ্ছি তো রে ভাই, 30 টাকা দাও, সালাদ বেশি দাও। হ্যাঁ আরে ভাই এত টিপটা দিয়ে লাগবে না। একটু বলেন, জাতিকে জানান কিরকম। ভালো। ওকে, সো মানামির সবচেয়ে প্রথমে আমি একটু সোফা জোনটা দেখাই দিই। এখানে হচ্ছে গিয়ে প্রায়
26 জনের অ্যাকোমোডেশন করা যাবে, 600 টাকা করে ভাড়া। আর এটা হচ্ছে সোফা জোন, এখানে সোফার মধ্যে আরামসে বসে শুয়ে খেলে ধুলে আরামসে আপনি বরিশাল ভ্রমণ করতে পারবেন। চলেন আপনাদেরকে এখন মানামির ভিআইপি জোনটা একটু এক্সপিরিয়েন্স দিয়ে আসি। যে ভিআইপি জোনগুলোর রেট হচ্ছে আপনার অ্যারাউন্ড স্টার্টিং ফ্রম 6,000 টু আপ টু 12,000 9,000 এরকম করে। একটু লাইটটা জ্বালায় দেয়। এই হচ্ছে রুম, এন্ড এইটার সাথে রিচার্ড এটার সাথে পকেট আরেকটা রুম আছে, আপনি দেখেন ভিতরে গিয়ে দেখেন, ছোট না, এখানেও আরো দুইজন অ্যাকোমোডেট করা যাবে আর কি, অ্যাকোমোডেট করা যায়। হ্যাঁ, এটা তো এসি আছে, সো এসি টিভি সব কিছুই দেয়া আছে। আর এটা এই সাইডে কি বারান্দা? হ্যাঁ, যাওয়া যায়। বারান্দা। আচ্ছা, এটা দিয়ে যাওয়া যায় না? না, আচ্ছা, আপনাদের রেঞ্জটা কত থেকে কতর মধ্যে ভিআইপির? 9,000। এই সবগুলোই 9,000। এটা 9,000, এটা 9,000, 7,000। ওইগুলো 7,000 করে। জি। আর সেমি ভিআইপি গুলো কিরকম? 3,500। 3.5 করে। আমাদের রিচার্ড পার্কার হালিম অর্ডার করছে। এই হালিমটা টেস্ট করেন। আপনি টেস্ট করেন। না, আপনি টেস্ট করেন, আপনি জাপানিজ মানুষ। হালিম টেস্ট করেন, হালিম টেস্ট করে দেখেন বাংলাদেশের হালিম কিরকম। জাপানিজ হলো কি সুন্দর করে বাংলায় কথা বলে, অবাক দৃষ্টিতে পুরাই অবাক, একদম পুরাই এইটাই মানে পুরাই এইটাই। কেমন? লবণ বেশি। গ্রিল অর্ডার দিয়েছি, আমাদের গ্রিল চলে আসছে, গ্রিল খাবো, এরপরে লঞ্চে উঠে যাব। অ্যান্ড দিস ইজ দি ক্যাপ্টেন ককপিট, আমাদের এমভি মানামির ক্যাপ্টেন। এখান থেকে সে এই বড় জাহাজ পরিচালনা করবে। তো আমরা অলমোস্ট বলতে গেলে রুফটপেই চলে আসছি, তবে চেষ্টা করব যখন শিপটা ছাড়বে তখন আসলে ফ্রন্ট ভিউ দেখানোর জন্য। এরকম ভিউ তো অবভিয়াসলি থাকবে না ফর শিওর, বাট আই থিঙ্ক খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে দিস টাইম।
যাত্রা তো শুরু হয়ে গেছে, যাচ্ছি অলমোস্ট নারায়ণগঞ্জ পাগলা পার করে চলে আসছি। ভালোই লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। কফি দিচ্ছি, কফির দাম নিল 30 টাকা করে, এবং এখানে দেয়া আছে ভাত প্রতি প্লেট 15 টাকা, মুরগি কোয়ার্টার 120, মুরগি হাফ 240, মুরগি ফুল 480, আরও অনেক কিছুই দেয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই যে খাবারের মেনুর প্রাইসিং এখানে দেয়া আছে খুব সুন্দরভাবে। তো আমার মনে হয়, আমি জানি আর কি, আসলে বরিশাল রুটে যে লঞ্চগুলো যায় এদের খাবার খুব মজার থাকে এবং বেশ ডিলিশিয়াস হয়। তো আজকে সেটারই অপেক্ষায় আছি, দেখি কি হয়। চলো, রুমের লাইট কই? নাইট লাইট প্রীতম আমাদের সংসার সাজিয়েছে সুন্দর করে অন্ধকারে। তারা খুব সুন্দর চাদর দিয়ে দিছে, একদম প্যাকেট করা। তো বাসায় নিয়ে যাওয়ার জন্য না, বিছানায় বিছানোর জন্য। বলের আঠা তো সেই আঠা। হ্যাঁ কিন্তু বিন কই? বিন দিছে? হ্যাং করানোর জায়গা আছে, which is very nice as well. এটা কি বালিশের কাভারও দিছে? আবার বালিশের কাভার দোকানের টাইম নাই, জিন্দিগিতে বাসা বাড়িতেও চাদর বিছাই না। প্রীতম বিছাই, প্রীতম ব্যাচেলর থাকে। আমি তার বেশি বেশি তোমার লঞ্চে ঘুমায় হেভি মজা, হালকা ভাইব্রেশন আছে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় ঘুমাইছিলাম একবার, সেই ঘুম শালা, এক রুমে 4 জন। অনেক ভালো ঘুম দিছে, ঠিক আছে। আমি অনেক ঘুমাইতেই পারি নাই। চেক করে নেই, চেক করছো সব? চলো বেরোই।